নমস্কার, আমি সঞ্চিতা। আমার রান্নাঘরে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি চিজ বল। আমি আমার চ্যানেলে আগেও চিকেন চিজ বলের একটা রেসিপি শেয়ার করেছি, কিন্তু আজকের রেসিপিটা একটু অন্যরকম। অবশ্যই দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই চিজ বলের রেসিপিটা একটু ইউনিক, টেস্ট কিন্তু অসাধারণ। একবার ট্রাই না করলে এর টেস্ট বুঝতে পারবেন না। তাহলে একবার আমার পদ্ধতিতে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। প্রথমেই আমরা চিজ বলের স্টাফিংটা তৈরি করে নেব। এখানে নিয়ে নিলাম 2 টেবিল চামচ দুধ গুঁড়ো। এরপর তার মধ্যে মিশিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিজের টুকরো। আমি এখানে মজরেলা চিজ ব্যবহার করেছি। এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন অরিগানো। ব্যাস, আমাদের স্টাফিং রেডি। সুন্দরভাবে মিশিয়ে এটা এক সাইডে রেখে দেব। স্পেশালি বাচ্চাদের এই চিজ বলগুলো খেতে ভীষণ ভালো লাগে। আমার মেয়ের আবদারে আমার এই চিজ বল বানানো। এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি 500 গ্রাম। চিকেনটাকে প্রথমে আমি গ্রাইন্ডারে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তার মধ্যে অ্যাড করে দিলাম 1/2 টিস্পুন লবণ, 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, সামান্য পরিমাণে গরম মশলা অ্যাড করে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। একটা বড় সাইজের পেঁয়াজ আমি একদম মিহি মিহি করে চপ করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা কুচোনো, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এটা আপনারা কম বেশি করে নেবেন। একটা লেবুর রস আমি অ্যাড করে দিলাম এখানে। এবারে খুব ভালো করে চিকেন এবং অন্যান্য উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। এরপর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ মেয়োনিজ, যার জন্য চিকেন বলগুলো ভেতর থেকে ভীষণ সফট এবং জুসি হবে। মেয়োনিজটা দিয়ে ভালো করে পুরো চিকেনের সাথে মিশিয়ে আমরা 1 ঘন্টা রেখে দেব ম্যারিনেট করার জন্য। 1 ঘন্টা ম্যারিনেট করা হয়ে গেলে আমি চিকেনগুলোকে বল করে নিয়েছি। এরপর চলে আসছি এর মধ্যে স্টাফিংটা ভরতে। হাতের মধ্যে একটু তেল নিয়ে তারপর একটা বাটির মতো করে নিচ্ছি। এরপর যে দুধ গুঁড়ো এবং চিজ দিয়ে আমরা যে স্টাফিংটা রেডি করে রেখেছিলাম সেটা ভালো করে ভেতরে ভরে দেব। আঙুলের সাহায্যে প্রেস করে যতটা সম্ভব চেষ্টা করবেন স্টাফিংটা ভরার, তাহলে ভেতরটা খুব বেশি সুস্বাদু হবে। চিজ বলগুলো আমাদের সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এরপর চলে আসছি পরের স্টেপে। প্রথমেই ডিমের মধ্যে ডিপ করে আমরা এটাকে ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালোভাবে কোট করে নেব। চিজ বলগুলো এইভাবে আমরা দুবার করে ডিমের মধ্যে ডিপ করব আর ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করব, তাহলে একদম রেস্টুরেন্ট স্টাইলে চিজ বলগুলো রেডি হয়ে যাবে।
বাড়িতে গেস্ট এলে অ্যাজ এ স্টার্টার এই চিজ বলগুলো সার্ভ করতে পারেন। ভীষণ সুন্দর একটা রেসিপি, বিশ্বাস করুন এর স্বাদ একদম ভুলতে পারবেন না। চিজ বলগুলো রেডি করে কিছুদিন আপনারা ফ্রিজারে রেখেও দিতে পারেন স্টোর করে। ইচ্ছে মতো ফ্রাই করে নিলেই রেডি হয়ে যাবে। এইভাবে বানিয়ে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু কেমন হয়েছিল। চিজ বলগুলো দুবার করে কোট করে একদম রেডি হয়ে গেছে। এই অবস্থায় আপনারা যে কোনো এয়ারটাইট কন্টেনারে ফ্রিজারে স্টোর করে রেখে দেবেন। ঠিক খাবার আগে গরম গরম ফ্রাই করে সার্ভ করবেন। এখানে সাদা তেলের মধ্যে আমি চিজ বলগুলো ফ্রাই করে নিচ্ছি। আর যেহেতু এগুলো ডিপ ফ্রাই হবে তাই আমি ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিচ্ছি। লো টু মিডিয়াম হিটে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমরা এগুলোকে ভেজে নেব। দেখুন সুন্দর একটা কালার চলে এসছে। ব্যাস এই অবস্থাতেই চিজ বলগুলো আমরা তুলে নেব। ভীষণ লোভনীয় একটা স্ন্যাক্স রেসিপি। মেয়োনিজ বা সসের সাথে এটা সার্ভ করতে পারেন। আশা করি আপনাদের আজকের রেসিপিটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার রেসিপিগুলোর নোটিফিকেশন আপনাদের ফোনে চলে আসবে। আজকের মতো তাহলে এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। দেখা হবে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।